ধন্যবাদ। অনেক সুন্দর পরিবেশ। আজকে আমাদের পাগলমণি দীর্ঘদিনের তার অভিজ্ঞতার প্রতিফলন, যেটা তার মুখ দিয়ে প্রকাশ হয়েছে। বাংলাদেশে অনেক জেলায় গান করেছেন, কিন্তু আজকের মতো এত সুন্দর পরিবেশ, সকলের মনোযোগ এবং নীরবতার মাধ্যমে যে আপনারা সৌন্দর্য দেখালেন, আমাদের পাগলমণির তা প্রশংসা পঞ্চমুখ। বলেছেন এত সুন্দর আসর আর আমরা দেখি নাই। আমরা আসলে প্রশংসা গুণাবলী যাই বলেন, এটা সাময়িক মুখের বাণী, এটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। যতটুক সময় এখানে গান চলবে, আমরা যেন সেই সুন্দরের রূপরেখা ধরে রাখতে পারি। একটি গান রাখবো, সেই গানটার মাধ্যমে আমি ভাবছি আমাদের প্রবাদ বাক্যে আছে, পাগলার নাও ডুবাইস্তা। পাগলা কয় এই তো মনে করায় দিবি। আজকে আমার অবস্থা হয়ে গেছে, তাই আমি ভয় পেয়ে গেছি। আল্লাহ কি থেকে কি কয় আল্লাহ। আমার যে কথাগুলি ছিল সে পুঙ্খানুপুঙ্খভাবে সুন্দর ব্যক্ত করেছেন, আমার কাছে খুব ভালো লাগছে। তো মাঝে মাঝে দু একটি কথা আনন্দের সহিত বলে, এটিও ভালো। রূপরস গন্ধ, তাতে অনেকের মনে জাগে আনন্দ। আমার যে প্রশ্নগুলি ছিল আপনারা শুনেছেন, দলিল ভিত্তিক। দলিলের কিন্তু ছাড়া নাই। দলিল দিয়ে যে কথাগুলি, সেই দলিলের মিল অবশ্যই থাকা লাগে। তো শুধু শুধু আমাকে আপনি কেন একটু আর নজরে তাকালেন যে আপনার কাছে কি শুধু ন্যাংটা প্রশ্নই আছে? কারণ এটা তো পবিত্র কোরআনের মধ্যে আছে বর্ণনা, তো এটা দলিলে আছে, হাদিসে আছে। আমি সেখান থেকে যদি আলাদা বেরোয় যেতাম, তাহলে আপনি আমাকে একটা অন্য আর নজরে দেখতে পারতেন, কিন্তু আমি বুঝলাম না। তো আল্লাহই কইছি, কারণ আমি আপনার জিজ্ঞাসি, সেজন্য বললেন যে আপনার কাছে খালি এই প্রশ্নই আছে, আমার কাছে থাকবো কি? কিন্তু তো কোরআনের মধ্যে আল্লাহ, আপনি কোরআন পাঠ করেন, এগুলি পড়েন না, আপনি তো পান। কিন্তু মুসা নবী কাপড় খুলে গোসলে নামলো, আর কাপড় লইয়া পাথরে দৌড় মারলো। মুসা নবী এইভাবে দৌড়াইতে শুরু করলো, দৌড়াইতে। এটার মধ্যে রহস্যটা কি? আপনি কিন্তু রহস্যটাই বলেন না। এটাই প্রশ্ন। আমারে আপনি দোষ দিচ্ছেন। আপনি যদি এটার মূল কারণটা, কারণ কোনো ঘটনা কিন্তু কারণ ছাড়া হয় না, এটা কারণ অবশ্যই আছে পিছনে। কারণটা কি? আল্লাহ তার একটা নবী, মুসা নবী, যার লগে আল্লাহ সরাসরি কথা বলছে, 40 রাত্রে সবচেয়ে বড় কিতাব দান করছে, যেটার নাম তাওরাত কিতাব। আর সেই মুসা নবীর বেলায় এটা হলো, এটা আপনি রহস্যটা বলবেন না, তাহলে তো বিষয়টা আর জটিলতা থাকে না। তো যাই হোক, একটু রাগ গুসা বেশি হয়ে গেছে গা, সেজন্য আবার একটু ভয় পাইতেছে যে বেশি কি করবো না করবো, বকশিসটা আবার কম কইরা যায়। শুনেন পাগল, যার তকদিরে, যার ভাগ্যে যা আছে, তার ভাগ্যে তা যাবেই যাবে। বাবার বাড়ি দাওয়াত, মেয়ের ভাগ্যে যদি না থাকে, রিজিক যদি না থাকে, তাহলে বাবার বাড়ির দাওয়াত তো মেয়ে খেতে পারে না। হঠাৎ শাশুড়ি অসুস্থ হইয়া হাসপাতালে, বাবার বাড়িতে যাইব না, শাশুড়ির সেবাই করে। এটা আমি একটা দুনিয়ার দৃষ্টান্ত দিলাম বাবা। আপনার কপালে যা আছে সেটুকি আলহামদুলিল্লাহ মেনে নেন। আমি একটা গান করে তারপরে চলে যাই। দেখলে
ছবি পাগল